অন্ধকার কবরের ভিতরে লাইটের আলো দেখা যায়। শুধু তাই নয় রে বাবা, ওই কবরটার লাশের আশেপাশে আমার বন্ধুগণ কি জন্য কে যেন আমার বন্ধুগণ ফুলের পাপড়ি বিছাইয়া রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, আমার আপনার দয়ার নবী মায়ার নবী বলে, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হেরে আমার উম্মতের দল, শুনে নাও শুনে নাও, আমার আল্লাহ ওই কবরটা কারোর জন্য জান্নাতের একটা গর্ত বানাইয়া দিবে, আবার আমার আল্লাহ ওই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত বানাইয়া দিবে। এরে যুবক বন্ধু ভালো করে শুনে নাও, যদি তুমি তোমার কবরটাকে মির রিয়াজুল জান্নাহ বানাইতে চাও, জান্নাতের বাগান বানাইতে চাও, আমার বন্ধুগণ নামাজ ছাড়া কোনো উপায় থাকবে না। আমার বন্ধুগণ নবীর আদর্শ আমার বন্ধুগণ মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না রে বাবা। এ যুবক বন্ধুরা রে, এ রূপপুর গ্রামের বাবাজিরা, যদি তুমি তোমার কবরের ভিতরে শান্তিতে থাকতে চাও, বাজান রে দুনিয়ার জমিনে ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার অনেক ভাই আছে নামাজ পড়ে না, অনেক বাবাজিরা আছে নামাজ পড়ে না। আহারে বেনামাজির কবরটা আমার বন্ধুগণ জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ যারা নাফরমানি করবে তাদের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ যুবক, এখনো সময় আছে, আমার আল্লাহর কাছে কান্নাকাটি করো, আমার আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফের জন্য কান্নাকাটি করো। আমার আল্লাহ তাআলা ডাক দেয় বলে, বান্দারে জীবনে তো অনেক গুনাহ করেছো, জীবনে অনেক অন্যায় কাজ করেছো রে বান্দা। ও বান্দা, আমি তোমাদের জন্য একটা অপশন খোলা রেখে দিয়েছি। আমার আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে, নবী গো, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন, যেই মানুষগুলো নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অবিচার করেছে। ও নবী গো, যেই মানুষগুলা গুনাহ করতে করতে নফসের উপরে জুলুম করে ফেলেছে, নবী গো, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ না হয়। ও নবীজি, তারা যদি আমি আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আমার বান্দার মাপ চাইতে আমি আল্লাহর কাছে দেরি হতে পারে, কিন্তু আমি আল্লাহর বান্দাকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবং তো মুসলমান যুবক ভাইরা রে, আপনাদের কষ্ট হইতেছে? আর কিছুক্ষণ চলবে? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহ বান্দাকে কেমন ভালোবাসে, তওবাকারী বান্দাকে কেমন ভালোবাসে। এ বন্ধু মুসলমান, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার মেন পয়েন্টে চলে যাব। ও বন্ধু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজ পড়িয়া আমার আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলিয়া দোয়া করলেন, আল্লাহ আবু লাহাব অথবা দাহিয়াতুল কালবি, এই দুইজনের মধ্যে একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি ইসলামের শক্তিকে আরো বৃদ্ধি করে দাও। বন্ধু মুসলমান যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। হে বন্ধু, আমার আপনার দয়ার নবী মায়ার নবী দুইজন বান্দার জন্য দোয়া করলেন রে বাবা। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, জিব্রাইল যাও আমার নবীজিকে একটু জানাইয়া দাও, আগামীকাল সকালবেলা দাহিয়াতুল কালবি আমার নবীজির দরবারে আসবে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমাদের আগামীকাল সকালবেলা আমার আপনার দয়ার নবী মায়ের নবী
সাহাবাই কিরামকে বাজানের সামনে এনে এইভাবে বসে আছে। আমার নবী তার পবিত্র জবান দিয়া সাহাবাই কিরামকে মিষ্টি মিষ্টি নসিহাত করতেছে। আমার বন্ধুগণ মধুর মধুর কথা শোনাইতেছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এমন সময় একজন চাদর মুড়ি দিয়ে একজন যুবক আল্লাহর নবীজির দরবারে প্রবেশ করলো। আমার আপনার দয়ার নবী মায়ের নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই আল্লাহর বান্দার জন্য তোমরা একটু রাস্তা করে দাও। এ বন্ধু কোনো দিকে নজর নাই। কেউ যদি চলে যাইতে চায় চলে যেতে দেবেন, কেউ যদি বাজারে উঠে যাইতে চায় কাউকে কেউ বাধা দেবেন না। আমার বন্ধুগণ, যাদের এই আলোচনা ভালো লাগবে না, বুঝতে হবে আমার বন্ধুগণ আল্লাহর ভয় তাদের দিলের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার ওই যুবক যখন আমার নবীজির দরবারে প্রবেশ করলো, আমার বন্ধুগণ নবীজির কাছে যায় যখন বাজারে বসলো, আমার আপনার দয়ার নবী মায়ের নবী ডাক দেয়া বললেন, ও আল্লাহর বান্দা, তোমার নাম কি? কি জন্য তুমি আমার কাছে আসছো? দাহিয়াতুল কালবি বাজানে মুখের উপর থেকে পর্দাটা সরাইয়া আমার নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, আমি তো আপনার দরবারে আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আমার নবীজি ওই দাহিয়াতুল কালবিকে বাজানে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, দাহিয়াতুল কালবি মুসলমান হওয়ার পর আমার বন্ধুগণ সাহাবাই কিরাম যেইভাবে বসে আছে, সমস্ত সাহাবাই কিরামের পিছনে যায় বসে পড়লেন। আমার নবীজি সাহাবাই কিরামকে বাজানে মধুর মধুর কথা শোনাইছে। এমন সময় আমার রাসূলের কানে একজন আল্লাহর বান্দার কান্নার আওয়াজ ভেসে আসলো। ওই আল্লাহর বান্দা এমন ভাবে কান্না করতেছে, আমার বন্ধুগণ ছোট বাচ্চাদের মতো কান্না করতেছে। নবী আমার ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, দেখো কে যেন কান্না করতেছে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার আমার বন্ধুগণ সাহাবীরা আমার রাসূলকে ডাক দেয়া বললেন, নবী গো, যেই আল্লাহর বান্দা সবে মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এই আল্লাহর বান্দা কান্না করতেছে। আমার নবীজি বললেন, তাকে আমার সামনে পাঠাইয়া দাও। এইবার দাহিয়াতুল কালবি আমার নবীজির সামনে চলে আসলো। নবীজি আমার দাহিয়াতুল কালবিকে ডাক দেয়া বললেন, দাহিয়াতুল কালবি রে, কি জন্য তুমি কান্না করো? আরে তোমারকে তো জোর করে মুসলমান বানানো হয় নাই। ও দাহিয়াতুল কালবি, কি জন্য তুমি হাউমাউ করে কান্না করতেছো? এ বাবা, দেখো আমার আল্লাহ তওবাকারী বান্দাকে কেমন ভালোবাসে, আমার আল্লাহ তওবাকারী বান্দাকে কেমন মোহাব্বত করে। এইবার দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমি তো এই জন্য কান্না করি, আমি আমার জীবনে এত বড় বড় গুনাহ করেছি, এত বড় বড় অন্যায় করেছি, আমার মন কেমন জানি সাক্ষী দেয়। ও নবী গো, আমার আল্লাহ বুঝি আমি পাপীরে কখনোই ক্ষমা করবে না, আমার আল্লাহ বুঝি আমারে কখনো মাফ করবে না। আমার নবী ডাক দেয়া বলে, দাহিয়াতুল কালবি রে, তুমি কি জানো তুমি এমন একটা কালেমা পাঠ করেছো, যেই কালেমা পাঠ করলে আমার আল্লাহ বান্দার অতীতের সমস্ত গুনাহকে মাফ কইরা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। তুমি কি জন্য কান্না করো? কি এমন গুনাহ করেছো? এ বাবাজি, দাহিয়াতুল কালবি আমার রাসূলের ডাক দেয়া বলে, নবী গো, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার আল্লাহ বুঝি এই কালেমা পড়ার কারণেও আমারে মাফ করব না। নবী আমার বললেন, হে দাহিয়াতুল কালবি, কি এমন গুনাহ করেছো একটু আমারে বলো। দাহিয়াতুল কালবি বলে, নবী গো, আমি আমার জীবন দশায় আমি আমার কয়েকটা কন্যা সন্তানকে আমি জীবিত কবর দিয়েছি, বালু চাপা দিয়ে হত্যা করেছি। ও নবী গো,
আমি আমার ছোট্ট মেয়ে জামিলাকেও একদিন কেমন করে হত্যা করলাম। এ বন্ধু দাহিয়াতুল কালবি আমার রাসূল রে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় একজন ব্যবসায়ী, ব্যবসা করার জন্য দূর দেশে চলে যাব। এমন সময় মায়ের কাছ থেকে বিদায় নিলাম, বাবার কাছ থেকে বিদায় নিলাম, বিবির কাছ থেকে বিদায় নেব। এমন সময় আমার বিবি আমার ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী গো, আপনি তো দূর দেশে সফর করার জন্য যাবেন, আপনি তো অনেক লম্বা সফরের জন্য যাইতেছেন। ও স্বামী গো, আপনি তো ভালো করেই জানেন আমি কয়েকদিন পরে বাচ্চা প্রসব করব, আমি তো এরকম ভাবে সন্তান প্রসব করব। ও স্বামী গো, আপনি ভালো করে আমাকে বলে যান, আমার গর্ভ থেকে যদি পুত্র সন্তান হয় আর আমার গর্ভ থেকে যদি কন্যা সন্তান হয়, তাহলে আমি তাদেরকে কি করব? এ বাবাজি, কোনো দিকে নজর নাই রে বাবা, দিলটাকে একটু নরম করে দাও। দাহিয়াতুল কালবি তার বিবিরে ডাক দেয়া বলে, বিবিরে, যদি তোমার গর্ভ থেকে পুত্র সন্তান হয়, এই পুত্র সন্তানকে বড় আদর যত্ন করে বড় করবা। বড় তো জানেননি, আমি আপনার মেয়েটার সুন্দর একটা নাম দিয়েছি জামিলা। বন্ধু মুসলমান, কিতাবের ভিতর আসছে, এইবার দাহিয়াতুল কালবি তার বিবিকে বাজান রে কিছুই বললেন না। আমার বন্ধুগণ, রাত্রি যখন হয়ে গেল, দাহিয়াতুল কালবি বাজান রে বিছানায় যখন শুয়ে পড়েছে, ও বন্ধু, দাহিয়াতুল কালবির মাথায় শয়তান ভর করলো। আমার বন্ধুগণ, দাহিয়াতুল কালবিকে শয়তান ডাক দেয়া বলে, আরে দাহিয়াতুল কালবি, তুমি কেমন মানুষ, তুমি কেমন মানুষ, তুমি তোমার মেয়েটারে বাঁচাইয়া রাখছো। আরে তুমি কি জানো না তোমাদের সমাজে মেয়েদেরকে ভালোবাসে না, মেয়েদেরকে পছন্দ করে না? এরে দাহিয়াতুল কালবি, তোমার মেয়েটা তো মানুষের বাড়ি কাজ করে খাবে, জিয়ের কাজ করে খাবে, আরে তোমার তো ইজ্জত হানি হবে, তুমি তো মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না। দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দেয় বলে, নবী গো, এইবার যখন আমাকে শয়তান এইরকম ভাবে ওয়াসওয়াসা দিল, আমি শয়তানের কাছে হার মেনে গেলাম। আমি নিয়ত করলাম যেভাবেই হোক আমি আমার কন্যা জামিলারে হত্যা করব। ও নবী গো, আমি আমার মেয়ে জামিলাকে মারার জন্য বিশাল বড় একটা রশি পাকাইলাম, আমি আমার জামিলাকে মারার জন্য রশি পাকাইলাম, আর নতুন একটা ধারালো একটা অস্ত্র আমি আমার কোমরে গুজে নিলাম। ও নবী গো, সকাল যখন হয়ে গেল, আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে, আজ 5 বছর 6 বছর পরে বন্ধুদের সঙ্গে দেখা হয় না, আজ 6 বছর যাবৎ বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হয় না, বিবিরে মেয়েটারে একটু সাজাইয়া দে, নতুন জামা কাপড় পরাইয়া দে, আমি আমার মেয়েটাকে লইয়া আমি আমার জামিলাকে সঙ্গে নিয়ে বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য যাব। বন্ধু মুসলমান যুবক ভাইরা, মা জাতির অন্তরটা বাজানলে অনেক নরম, আমার আল্লাহ মায়েদের দিলটাকে বড় নরম করে বানাইয়া দিয়েছে। এইবার আমার বন্ধুগণ, দাহিয়াতুল কালবি যখন তার বিবিকে বলল, বিবিরে, জামিলাকে একটু সাজাইয়া দাও, আমি জামিলাকে সঙ্গে নিয়ে আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব। আমার বন্ধুগণ, দাহিয়াতুল কালবির বিবির অন্তরটা আমার বন্ধুগণ আনন্দে ভরপুর হয়ে গেল। তিনি চিন্তা করলেন, আমার স্বামী বুঝি আর আমার মেয়েটাকে মারবে না, আমার মেয়েটাকে বুঝি আর আঘাত করবে না। এ বন্ধু মুসলমান, সহজ সরল মনে দাহিয়াতুল কালবির বিবি এ বন্ধু জামিলাকে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর করে নতুন জামা কাপড় পরাইয়া দিল, আমার বন্ধুগণ মাথায় তেল লাগাইয়া দিল। এইবার জামিলাকে বাজারে দাহিয়াতুল কালবির হাতে তুলে দিয়ে বলল, স্বামী গো, আপনি তো ভালো করে জানেন আমার জামিলা ছাড়া এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, আমার মা বলে ডাকার মতন আর কেউ নাই। ও স্বামী গো, আপনি আমার কলিজার টুকরা জামিলাকে নিয়ে যাইতেছেন, স্বামী গো, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার জামিলাকে সন্ধ্যা হওয়ার পূর্বেই আমার কোলে ফিরাইয়া দিবেন। এই কথা বলে আমার বন্ধুগণ জামিলাকে তার বাবার সঙ্গে দিয়ে দিল। দাহিয়াতুল কালবি কিছু দূর যাওয়ার
পরে বাজানরে যখন দেখে চতুর সাইডে কোনো মানুষজন দেখা যায় না, শুধু মরুভূমি আর মরুভূমি। এবং মুসলমান দাহিয়াতুল কালবি আমার রাসূলকে ডাক দেয়া বলে, ও নবী গো, আমি আমার সহজ সরল অবলা মেয়েটাকে বললাম, মেয়ে জামিলা রে, তুমি একটু ফাঁকে খেলাধুলা করো, আমি একটা কুয়া খুঁদবো, আমি একটু কাজে ব্যস্ত হয়ে যাব। এবং মুসলমান ছোট্ট জামিলা বাবার কথা মান্য করিয়া খেলাধুলা শুরু করে দিল। এদিকে আমার বন্ধুগণ দাহিয়াতুল কালবি জামিলাকে মারার জন্য বাজারে কুয়া খোদা শুরু করে দিল। আমার নবীকে দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, নবী গো, ওই কুয়া খুঁজতে যাইয়া আমার মুখ দিয়া যখন ঘাম বের হইতেছিল, আমার জামিলা দৌড়াইয়া আমার কাছে চলে আসলো। আমার ডাক দেয়া বলে, বাবা গো, তুমি আমার তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা। ও বাবা, এখন তো দেখি তুমি অনেক কষ্ট করে কার জন্য জানি কুয়া খুঁজতেছো। এই কুয়া খুঁজতে যাইয়া বাবা তোমার ঘাম ঝরতেছে, আমার সহ্য হয় না, আমার বড় কষ্ট লাগে। এই জন্য আমার মেয়ে জামিলা তার নতুন জামা দিয়ে আমার মাথা মুখের ময়লাগুলো পরিষ্কার করলো, ঘামগুলো পরিষ্কার করে দিল। ও নবী গো, আর আমার মেয়ে জামিলা আমারে বলল, বাবা গো, আর কষ্ট কইরো না, তোমার কষ্ট আমি জামিলার সহ্য হয় না। আল্লাহু আকবার। এবং মুসলমান দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমার মেয়েটা এত সুন্দর করে মায়াবী সুরে আমারে বাবা বাবা বলে ডাক দিল, এরপরেও আমার মায়া লাগলো না। আমি নিষ্ঠুর বাবা আমার জামিলে বললাম, জামিলা রে, তুমি আর একটু খেলাধুলা করো, তারপরে আমি তোমাকে সুন্দর আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব। এই কথা বলিয়া জামিলা আবার খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল। এই ফাঁকে আমার বন্ধুগণ দাহিয়াতুল কালবি সুন্দর করে কুয়া খুঁজলেন মেয়েটাকে মারার জন্য, জামিলাকে মারার জন্য। কুয়া খোদা যখন শেষ হয়ে গেল, ওই কুয়ার নিচে বাজারে ভয়ঙ্কর আমার বন্ধুগণ কিছু কঙ্কর, চুক্কা চুক্কা কঙ্কর বাজারে নিক্ষেপ করলো। এইবার যখন কুয়া খোদা শেষ হয়ে গেল, সহজ সরল জামিলাকে আমার বন্ধুগণ দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলল, মেরে একটু আসো না, দেখো কত সুন্দর একটা কুয়া খুঁজেছি। অবন্ধু মুসলমান দাহিয়াতুল কালবি এই কথাগুলো আমার নবীকে বলতেছিল, আর চোখ দিয়ে জার 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 করে পানি পড়তেছিল। আমার নবীকে ডাক দেয়া বলল, নবী গো, আমার জামিলা যখন কুয়ার কাছে আসলো, আমার জামিলা যখন কুয়া দেখার জন্য উকি মারছে, আমি নিষ্ঠুর বাবা আমি আমার জামিলাকে পিছন থেকে জোরে করে একটা ধাক্কা দিয়ে ওই কুয়ার ভিতরে ফেলে দিলাম। নবী গো, জানেননি আমার ছোট্ট মেয়েটা, সহজ সরল মেয়েটা, ওই কুয়ার নিচে যখন পড়ে গেল, উপর হয়ে পড়ে গেল। আমার মেয়েটা কিছুক্ষণ পর যখন নাকি মাথাটা তুলে দাঁড়াইল, আমি তাকাইয়া দেখলাম আমার সুন্দর মেয়েটার কপালটা ফেটে রক্তগুলো চুয়াইয়া চুয়াইয়া পড়তেছে। আমার মেয়েকে আমাকে ডাক দে বলে, বাবা গো, তুমি না আমার বেড়াইতে নিয়ে যাইবা, তুমি না আমার তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাইবা, এখন না দেখি বাবা গো, তুমি আমার মারার জন্য কুয়ার ভিতরে ধাক্কা দিয়েছো। ও বাবা, তোমার কি মায়া লাগে না? তোমার কি একটু দয়া লাগে না? ও বাবা, তুমি আমার জানে মাইরো না। বাবা গো, তোমার কাছে জানটা ভিক্ষা চাই, আর কোনোদিন তোমার বাবা বইলা পরিচয় দেব না। আর নবী গো, আমার ছোট্ট মেয়ে জামিলা বাঁচার জন্য আমার কাছে আকুতি মিনতি করতেছিল। আমি নিষ্ঠুর পিতা হইয়া জামিলারে বললাম, জামিলারে, তুমি যতই আমারে বাবা বলে ডাক দাও, তোমার বাবা ডাক আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। ও নবী গো, এইবার আমি আমার মেয়ে জামিলাকে মারার জন্য আমার দুই হাতে বিশাল বড় একটা পাথর উঠাইলাম। নবী গো, জানেননি আমার ছোট্ট মেয়েটা আমার হাতে পাথর দেখিয়া আমার ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার জানে মাইরো না,
আমি আর কোনোদিন তোমারে বাবা বলে পরিচয় দেব না, আমি আর কোনোদিন তোমার বাড়ির দিকেও কোনোদিন যাব না বাবা গো। তারপরেও তুমি আমার এই বড় পাথর দিয়ে আঘাত করো না। ও নবী জানেননি, আমার ছোট্ট মেয়েটা বারবার আমার কাছে জানটা ভিক্ষা চাইছে, আমার মেয়েটা বাঁচার জন্য বারবার আমার কাছে কাকুতি মিনতি করেছে, কিন্তু আমি এত নিষ্ঠুর হয়ে গেলাম গো নবীজি। আমি বললাম জামিলা রে, তোমার বাবা ডাক আমার ভালো লাগে না। হ্যাঁ নবী গো, এই কথা বলিয়া আমি নিষ্ঠুর হইয়া ওই বিশাল বড় পাথরটা আমি আমার ছোট্ট মেয়ের কপাল বরাবর মাথা বরাবর নিক্ষেপ করলাম। নবী গো, আমার মেয়েটা মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে গেল। আমি দেখলাম আমার মেয়েটার মাথা পেটে মগজগুলো এরকম ভাবে ছন্নছাড়া হয়ে গেল, সিটটাই এদিক সেদিক পড়ে গেল। নবী গো জানেননি, আমার মেয়েটা যখন মারা যায় এমন সময় আমারে বলে গিয়েছিল, আব্বা তুমি ভালো না, তুমি বড় নিষ্ঠুর বাবা। ও নবী গো, আমার মেয়েটার শেষ কথাটা আমি যখন আমার মেয়েটাকে কবর দিয়ে চলে আসলাম, এখন যখন আমি রাত্রিবেলায় ঘুমাইতে যাই গো নবী, আমার মেয়েটার ওই করুণ চিত্রটা আমার চোখের সামনে ভাসে। আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে গেলে আমার জামিলার চেহারাটা আমার চোখের সামনে ভাসে। আমি ভাত খাইতে পারি কেন নবী গো? বলেন তো দেখি, আমি যেই অন্যায় করেছি, যেই গুনাহ করেছি, আমার আল্লাহ কি আমার গুনাহকে কখনোই মাফ করবে? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দিলটাকে একটু নরম করে দাও, চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহকে ডাক দেয়া বলো না আল্লাহ, আর একটু মোহাব্বতে ডাক দেয়া বলো না আল্লাহ। এ বাবাজি, এই কথা যখন জাহিয়াতুল কালবি আমার রাসূলরে বলছে, ও বন্ধু মুসলমান, নবীজি পাশে থাকে একজন সাহাবীকে জড়াইয়া ধরিয়া ডাক দেয়, বলে আমার সাহাবীরা রে, কোন বাবা কি এত নিষ্ঠুর হতে পারে? কোন বাবা কি তার মেয়েটাকে এরকম ভাবে হত্যা করতে পারে? এ বন্ধু, নবীজি আমার কোনো কথা বলে না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বন্ধুগণ উপস্থিত হয়ে গেল। আমার নবীকে ডাক দেয়া বলল, নবী গো, ওই যে দাহিয়াতুল কালবি যে তার কন্যা সন্তানকে হত্যা করেছে, কিন্তু নবী গো, দাহিয়াতুল কালবি যখন এই দামি কালেমাটা পাঠ করেছে, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমা পাঠ করার কারণে দাহিয়াতুল কালবির অতীতের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ দাহিয়াতুল কালবিকে তওবা করার কারণে আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দিয়েছি। এ যুবক বন্ধু, যুবক ভাইরা রে, আমি আপনি জীবনে তুই এত বড় অন্যায় করি নাই, আমি আপনি তুই এত বড় গুনাহ কখনো করি নাই, আমি আপনি তো আমার সন্তানকে হত্যা করি নাই। এ যুবক, কি জন্য তুমি এরকম ভাবে বসে আছো? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমারে অবশ্যই অবশ্যই মাফ করে দিব। ও বন্ধু মুসলমান যুবক ভাইয়েরা, ওই যে আমার বন্ধুগণ মুন্সি তমিজউদ্দিন, মনে আসেনি? মুন্সি তমিজউদ্দিন তাকাইয়া দেখে ওই কবরের ভিতরে কে যেন সুন্দর করে ফুলের পাপড়ি বিছাইয়া দিছে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, মুন্সি তমিজউদ্দিন বড় আশ্চর্য হয়ে গেল। এ বন্ধু, কিছুক্ষণ আগেই তো এই আল্লাহর বান্দার লাশটাকে কবরস্থ করা হইল, কে রে এত সুন্দর করে তার লাশের আশেপাশে এত সুন্দর ফুলের পাপড়ি বিছাইয়া রাখছে? এ বন্ধু মুসলমান, এই চিত্রটা যখন সমস্ত মানুষ দেখলো, সকলেই আশ্চর্য হয়ে গেল। ও বন্ধু, মুন্সি তমিজউদ্দিন এইবার নজর করে দেখে, রে বাবা, ওই কবরের লাশের উপরে কে যেন বড় যত্ন করিয়া মুন্সি তমিজউদ্দিনের ওই কাগজপত্রগুলো রাইখা দিছে। ও বন্ধু মুসলমান, এই ঘটনা যখন আমার বন্ধুগণ ভাইরাল হয়ে গেল, সমস্ত মানুষ যখন জানাজানি হয়ে গেল, আমার বন্ধুগণ
এলাকার ভিতরে একটা চাঞ্চল্য অবস্থা হয়ে গেল। ও বন্ধু মুসলমান, ওই যে মুন্সি তমিজউদ্দিন, তার দিমাগের ভিতরে এইটা কাজ করলো, এই আল্লাহর বান্দা কি এমন আমল করেছে, কি এমন ভালো কাজ করেছে যার কারণে বান্দার লাশটাকে কবরের ভিতরে নামাইতে দেরি হয়েছে। আমার আল্লাহ বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, কি এমন আমল ওই আল্লাহর বান্দা করেছে যার কারণে আমার আল্লাহ ওই বান্দার কবরের ভিতরে আমার বন্ধুগণ ফুলের বাগান বানাইয়া দিয়েছে। এ বন্ধু মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে রে বাবা। এইবার মুন্সি তমিজউদ্দিন আবার যখন কবরটাকে বাজান রে মাটি চাপা দিয়ে আমার বন্ধুগণ চলে আসলো। এইবার মুন্সি তমিজউদ্দিন এলাকার ভিতরে খবর লাগাইলো এই বান্দার আমল কেমন ছিল, কি এমন আমল করেছে। কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। এলাকার লোকজন বাজান রে কেউ উঠাউঠি করবেন না। এলাকার লোকজন বলল, হুজুর এর সম্পর্কে এর বিবি সবচাইতে ভালো বলতে পারবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার মুন্সি তমিজউদ্দিন ওই আল্লাহর বান্দার বিবির কাছে চলে গেল, ডাক দিয়ে বলল, বোন রে তোমার স্বামী কেমন মানুষ ছিল। এইবার ওই বিবি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার স্বামী তো একজন মূর্খ মানুষ ছিল, আমার স্বামী তো লেখাপড়া করা জানতো না, আমার স্বামী তো মানুষের বাড়ি কাজ করে খাইতো। ও হুজুর আমার স্বামীর তো তেমন কোনো আমল সম্পর্কে আমার জানা নাই। আমার বন্ধুগণ মুন্সি তমিজউদ্দিন বলল, বোন রে ভালো করে একটু খেয়াল করে দেখো, কেননা তোমার স্বামীর কবরটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিয়েছে। এ বন্ধু মুসলমান, মুন্সি তমিজউদ্দিন যখন এই কথাটা বলে দিল, এইবার তার বিবি ডাক দিয়ে বলল, হুজুর আমার স্বামীর একটা আমলের কথা আমার স্মরণ হয়ে গেছে। মুন্সি তমিজউদ্দিন বললেন, বোন রে তাড়াতাড়ি করে বলো কি এমন আমল তোমার স্বামী করে গেছে। ও বন্ধু মুসলমান, দেখেন এই আমলটা কত গুরুত্বপূর্ণ একটা আমল। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহর কোরআন মানুষকে কেমন দামি বানাইয়া দেয় রে বাবা। এ বন্ধু মুসলমান, ওই বিবিটা ডাক দিয়ে বলতেছেন, ওই আল্লাহর বান্দি বলতেছেন, হুজুর আমার স্বামী যখন সকাল বেলায় মানুষের বাড়ি কাজ করতে যাইতো, সন্ধ্যা বেলায় যখন বাড়িতে আসতো, আমার স্বামী সুন্দর করে গোসল করিয়া পাক পবিত্র অর্জন করিয়া ওই যে তাকের উপরে একটা কিতাব রাখা আছে, আমি দেখতাম আমার স্বামী ওই কিতাবটা হাতে নিত আর এই কথাগুলো বলতো, হাযা কালামু রব্বি, এটা হলো আমার মাওলা পাকের কালাম, এটা হলো আমার আল্লাহ তাআলার কালাম, এর ভিতরে যা আছে সব সত্য, সব কিছুই সত্য। জোরে বলেন না আল্লাহু আকবার। মুন্সি তমিজউদ্দিন ডাক দিয়ে বলে, বোনেরা কই তোমার স্বামী কোন কিতাব পড়েছে, কোন তোমার স্বামী কোন কিতাব ধরেছে। এইবার আল্লাহর বান্দি বাজানরে কিতাবটাকে যখন আইনা দিল, মুন্সি তমিজউদ্দিন বাজানরে কিতাবটাকে গিলাপ পরিষ্কার গিলাপ দেখে বাইর করিয়া আমার বন্ধুগণ যখন খুলছে, মুন্সি তমিজউদ্দিনের চোখটা বাজানরে ছানা বড় হয়ে গেছে। মুন্সি তমিজউদ্দিন তাকাইয়া দেখে, এইটা তো কোনো দুনিয়ার সাধারণ কোনো কিতাবও নয়, এইটা হলো সেই কিতাব যেই কিতাবটা আমার আল্লাহ আমার নবীজির উপর নাজিল করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুন্সি তমিজউদ্দিন তাকাইয়া দেখে, রে এটা তো আমার মাওলা পাকের কোরআন। হে বন্ধু মুসলমান, মুন্সি তমিজউদ্দিন এইবার আমার বন্ধুগণ কোরআনটাকে সুন্দর করে খুললেন রে বাবা। কোরআনটাকে খুলিয়া দেখে, ওই যে একজন মূর্খ মানুষ লেখাপড়া করা জানতো না, মানুষের বাড়ি কাজ করে খাইতো, কিন্তু বাজান রে কোরআনটাকে এত মোহাব্বত করেছে, এত ভালোবাসছে। এ বন্ধু মুসলমান, মুন্সি তমিজউদ্দিন দেখে ওই আল্লাহ তাআলার বান্দার এই আঙ্গুলটা বাজান রে কোরআনের প্রত্যেকটা হরফের উপরে, প্রত্যেকটা আয়াতের উপরে এইরকম ভাবে আমার বন্ধুগণ বলাইছে। আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হাযা কালামু রব্বি, এটা হলো আমার আল্লাহর কালাম, এটা হলো আমার আল্লাহর কালাম, এর ভিতর যা আমার আল্লাহ নাজিল করেছে সব কিছুই সত্য নাজিল করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক
যুবক ভাইরা, একজন মূর্খ মানুষ লেখাপড়া করে জানে নাই, কোরআন তেলাওয়াত করতে জানতো না, কিন্তু বাজানে কোরআনকে মোহাব্বত করেছে, সাক্ষী দিয়েছে আমার আল্লাহ তাআলার এটা কিতাব। এবং মুসলমান মোহাব্বত করিয়া ওযু করিয়া কোরআনের আয়াতের উপর হাত বোলাইছে। এই কোরআনটাকে মোহাব্বত করার কারণে আমার আল্লাহ একজন মূর্খ মানুষের কবরটাকেও আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে কোরআনটাকে ভালোবাসার দরকার আছে না নাই? এ বাবা, আজকে আমাদের বড় দুঃখের বিষয় হইল প্রত্যেকের ঘরের ভিতরে কোরআন আছে, কোরআনটা তাকের উপরে আমরা সুন্দর করিয়া গিলাপ দিয়া সুন্দর কইরা রাইখে দিছি, এই কোরআন তিলাওয়াত করার মানুষ পাওয়া যায় না। বাজানো রে এ যুবক ভাই, তুমি যদি কোরআন তিলাওয়াত করো আমার আল্লাহ তোমার জেহেন শক্তি বৃদ্ধি করে দিবে। তুমি যদি বাবা যে কোরআন তিলাওয়াত করো তোমার সংসারের ভিতরে আমার আল্লাহ শান্তি নাজিল করবে। আমার আল্লাহ বান্দার মান মর্যাদা কোরআনের কারণে বৃদ্ধি করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার কোরআনকে মেনে নাও, কোরআনকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে ডাক দেয়া বলে, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে এই কোরআনটাকে এই জন্য নাজিল করেছি, ও নবী গো, যাতে করে আপনি এই কোরআনটাকে দিয়ে ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, যে সমস্ত মানুষগুলো অন্ধকারের পথে চলতেছে, ভাই গো, আমার আল্লাহ তাআলা বললেন, নবী গো, যে সমস্ত মানুষগুলা বাঁকা পথে চলতেছে, ও নবীজি, আমি আল্লাহ আপনার উপরে এই কোরআনটা এই জন্য নাজিল করলাম, যাতে করে আপনি এই কোরআন দিয়া মানুষকে বুঝাইয়া সহজ সরল পথে নিয়ে আসতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরারে, কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন আমার বন্ধুগণ পথভ্রষ্ট বান্দা যেন সঠিক পথের দিশা পাইতে পারে, জাহান্নামের মানুষগুলো যেন জান্নাতের পথে আসতে পারে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে দিয়া বান্দারে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথে নেওয়ার জন্য নাজিল করেছেন। আমার আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এর উপর থানার বাবাজিরা, এ পাবনা জেলার বাবাজিরা, কোনো দিকে নজর নাই, দিলের কান লাগে কথাগুলো শুনবে রে বাবা। জীবনে তো অনেক বয়ান শুনেছ, অনেক ওয়াজ শুনেছ, ভাই গো, আজকে একটু কথাগুলো দিলের কান লাগাইয়া শুনে যাও রে বাবা। দেখো না এই কোরআনটা আমাকে আপনাকে বাজানরে কোথায় নিয়ে যায়, এই কোরআনটা আমাকে আপনাকে আমার আপনার মান মর্যাদা কেমন করে বৃদ্ধি করে দেয়। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো, আমি আল্লাহ ওই সমস্ত মানুষগুলাকে 2টা পুরস্কার দান করব। আমার আল্লাহ বললেন, নবীজি, যেই সমস্ত মানুষগুলা আমি আল্লাহ তাআলার এই কোরআনটাকে মেনে নিবে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার হইল, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হইল, আমার আল্লাহ বললেন, যারা আমি আল্লাহর কোরআনটাকে ভালোবাসবে, মোহাব্বত করবে, আমি আল্লাহ ওই মানুষগুলোর আমলনামায় জান্নাত লেখে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। এবং তো মুসলমান যুবক ভাইরা, দেখো না আমার আল্লাহ
কেমন একটা কোরআন নাজিল করে দিলেন রে বাবা, যেই কোরআনটা আমার বন্ধুগণ, আমরা যদি এই কোরআনটাকে মোহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, বাইরে আমার আপনার দয়ার নবী মায়ার নবী বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আপনার দয়ার নবী মায়ের নবী ডাক দিয়া বললেন, আরে কাল কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে এমন একটা সময় তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, যেই সময় নাকি বাজানরে আমার আপনার হাতের উপরে আমলনামা দিয়ে দিবে। বাবাজি, অনেক মানুষ আছে বাজানরে যাদের একটা আমল কম পড়ার কারণে ওই মানুষটা বাজানরে জাহান্নামী হয়ে যাবে। ভাই গো, এইবার ওই আল্লাহর বান্দা বাজানরে একটা নেকি কম পড়ার কারণে, একটা নেকি আমার বন্ধুগণ, একটা নেকির জন্য বাজানরে তার সকল আত্মীয় স্বজনের কাছে দৌড়াইতে থাকবে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলো শুনবা। আমার বন্ধুগণ, আজকের এই মাহফিলটা আমার আপনার হিদায়াতের জন্য কারণ হয়ে যাইতে পারে। এই মাহফিলটা বাজানরে আমার আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাইতে পারে। ভাই গো, ওই কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে বাজানরে যখন একটা মানুষের একটা নেকি কম পড়ে যাবে, ওই মানুষটা আমার বন্ধুগণ যাইতে যাইতে তার মায়ের কাছে চলে যাবে। ভাই রে, মায়ের কাছে যায় বলবে, মা গো, তুমি তো দুনিয়াতে আমাকে কত মোহাব্বত করেছো, ভালোবাসছো। ও মা, দুনিয়ার জমিনে তুমি নিজে না খাইয়া আমারে খাওয়াইছো। আমার অসুখ হইলে মা গো তুমি সারা রাত ঘুমাইতে পারো নাই। ও মা, সারা রাত তুমি আমার মাথার পাশে বসিয়া তুমি আমার মাথায় এরকম ভাবে পানি ঢালছো, আমার মাথায় তুমি ব্যান্ডেজ করে দিয়েছো। ও মা, আমার যদি কোনো সমস্যা হইতো তুমি তো শান্তিতে ঘুমাইতে পারতা না। মাগো, আমি তো তোমার সেই আদরের সন্তান, আমি তো তোমার সেই কলিজার টুকরা। মাগো, আজকে আমার একটা নেকি কম পড়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি। ও মা, একটা নেকি আমাকে দাও, আমি জান্নাতে চলে যাব। এ বাবাজি, ওই সময়টা কেমন কঠিন সময় হবে রে বাবা, ওই সময়টা কেমন কঠিন মুহূর্ত হবে, যেই মা আমার আপনার জন্য দুনিয়ার জমিনে কত কষ্ট করে, কত মেহনত করে, নিজে না খাইয়া আমার জন্য বাজারে খাবার রেখে দেয়। বাবাজি, ওই সময় কিন্তু বাজান রে কিয়ামতের দিন আমার মা কিন্তু বাজান আমার পরিচয় দেবে না। মা আমাকে ডাক দেয়া বলবে, কি তুমি বলতেছো আজে বাজে কথা? আরে দুনিয়ার জমিনে তো আমার বিবাহই হয় নাই, আর বিবাহ না হলে আমার সন্তান আসবে কোত্থেকে? এবং তো মুসলমান যুবক ভাইরা, একটাবার চিন্তা করে দেখো, একটাবার ভেবে দেখো, মা যখন সন্তানকে অস্বীকার করবে ওই সময়টা কত ভয়াবহ হবে, কত কঠিন সময় হবে রে বাবা। এইভাবে ওই সন্তানটা বাজান রে বাবার কাছে চলে যাবে, ভাইয়ের কাছে চলে যাবে, আমার বন্ধুগণ বোনের কাছে চলে যাবে, সকল আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। প্রত্যেকটা মানুষ তাকে ধরু ধরু করে তাড়িয়ে দেবে। আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বলেন, এর উম্মতের দল শুনো, সমস্ত মানুষ তোমাকে তাড়াইয়া দিতে পারে, কিন্তু দুনিয়ার জমিনে তুমি যদি এই কোরআনটাকে ভালোবাসতে পারো, এই কোরআনটাকে যদি তুমি মুহাব্বত করে কবরের ভিতরে আসতে পারো, এই কোরআনের সঙ্গে তুমি যদি সম্পর্ক স্থাপন করে আসতে পারো, বাজান রে, আমার রাসূল বলে, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, এই কোরআনটা তোমার জন্য এমন সুপারিশকারী হবে, তোমার জন্য এমন সুপারিশকারী হবে। বাজান রে, হাদিসের ভিতরে আসছে, আমার রাসূল বলে, এই কোরআনটা ততক্ষণ পর্যন্ত তোমার পিছু ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে না দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কোরআন ততক্ষণ পর্যন্ত আমার আপনার পিছু ছাড়বে না, আমাকে আপনাকে ছেড়ে দিবে না, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমাকে জান্নাতি হিসাবে ঘোষণা না করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই কোরআন আমাকে আপনাকে বিপদের দিনে ছাড়বে না, আমার আপনার পিছু ছাড়বে না, ওই কোরআনটাকে মোহাব্বত করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিন্তু বড় আফসোসের বিষয়, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে, আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে কোরআন আছে, কিন্তু এই কোরআনটা পড়নেওয়ালা নাই। এই কোরআনটা বাজানরে তাকের উপরে আমরা মোলাট লাগাইয়া তাকের উপর রেখে দিছি, মোলাটের উপরে ময়লা পড়ে গেছে, আবর্জনা পড়ে গেছে, কিন্তু আফসোস হইল এই কোরআনটাকে আমি আপনি কখনো খুলে দেখলাম না, তিলাওয়াত করলাম না। ও বাবাজি, ভালো করে শুনে নাও, আজকে আমরা অনেক সময় হুজুরদের কাছে যাই, হুজুর আমার ব্যবসার ভিতরে বরকত হচ্ছে না, হুজুর আমার স্ত্রীর সাথে আমার মিল নাই, আমার সন্তানটা আমার কথা শোনে না, আমার ঘরের ভিতরে অশান্তি। হ্যাঁ বন্ধু মুসলমান, ভালো করে শুনে নাও, আমি তাবিজ কবজ দেওয়ার জন্য আসি নাই, আমি আপনার কাছে ক্যানভাসার করার জন্য আসি নাই। তবে বাবাজি, ওই যে আমার আপনার সংসারের ভিতরে অশান্তি, দোকানের ভিতরে, ব্যবসার ভিতরে, প্রতিষ্ঠানের ভিতরে আমার বন্ধুগণ বরকত হয় না, বেচা কিনা হয় না। ও বন্ধু মুসলমান, আপনারা তো অনেক সময় হুজুরদের কাছে যান, হুজুর একটু তাবিজ দিয়ে দেন যাতে করে ব্যবসার ভিতর বরকত হয়, হুজুর একটু তাবিজ দিয়ে দেন যাতে করে আমাদের সংসারের ভিতরে রহমত নাই। তাবিজের মূল্য নির্ধারণ করে দেয়। আজকে আমি আপনাদের তাবিজের মূল্য নেব না, কিন্তু বাবাজি আমি আপনাদেরকে বিনা পয়সায়, বিনা আমার বন্ধুগণ বিনা টাকায় আমি আপনাদেরকে ফ্রি একটা তাবিজ দিয়ে যাব। ও বন্ধু মুসলমান, যাদের সংসারের ভিতরে অশান্তি লেগেই আছে, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত নাই, যাদের দোকানের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত নাই, ও বন্ধু মুসলমান, আগামীকাল সকাল থেকেই আপনি 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিবেন। আপনি যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবেন, আমার বন্ধুগণ মমতাজের গান দিয়ে নয়, মনিরের গান দিয়ে নয়, আপনি পবিত্র কোরআন দিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবেন। আমার বন্ধুগণ, খোদার কসম করে বলি, আমার আল্লাহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে রহমত আর বরকত নাজিল করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইখানে যে সমস্ত আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী যারা আছেন, তাদেরকে আপনারা আগে যদি জিজ্ঞাসা করতেন, তারা কখনোই বলতো না। দাদাদেরকে জিজ্ঞাসা করতেন, বাবাজি কেমন আছেন, তারা সুন্দর করে মুচকে একটা হাসি দিয়ে বলতো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমার আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। কিন্তু বাবাজি, ওই সময় কিন্তু মানুষের কাছে এত টাকা ছিল না, এত বাড়ি গাড়ি ধন সম্পদ ছিল না, কিন্তু তাদের ভিতরে আমার বন্ধুগণ একটা শান্তি ছিল, শান্তি অনুভব করত। আমার বন্ধুগণ কি জন্য ছিল? ওই সময় প্রত্যেকটা মানুষের কাছে কোরআন ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার দাদা, আমার দাদি, আমি দেখেছি আমার চাচা, আমার চাচি, আমার মা, তারা ফজরের নামাজ পড়ে, পুরুষ মানুষ ফজর নামাজ পড়ে মসজিদের সামনে বসে, দরজার সামনে বসে, পুরুষ মানুষ তারা মধুর সুরে গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করত। আমাদের মসজিদের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতো। আমার দাদি, আমার চাচি, তারা বাড়িতে ফজরের নামাজ পড়িয়া সকালবেলায় দরজার সামনে বসে মধুর সুরে গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করতো। কথা বলে ঠিক কিনা? আগে আমাদের ঘর থেকে কোরআনের আওয়াজ বেশি আসতো, এই জন্য আমাদের ঘরের ভিতরে অশান্তি ছিল না, আমাদের ছেলে সন্তানগুলো অবাধ্য হতো না। আজকে আমাদের ঘরের ভিতরে কোরআন নাই, আমাদের ঘরের ভিতরে মমতাজের নেস্টিক মার্কা, দুর্গন্ধ মার্কা ঘান ঢুকে গেছে, যার কারণে আমার আল্লাহ তাআলার রহমত আমাদের বাড়ির থেকে, আমাদের ঘর থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভুল বলতেছি? মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা কিন্তু এত অশান্তিতে ছিল না আমরা যতটা অশান্তিতে আছি। তাদের টাকা ছিল না, আজকে আমাদের টাকার অভাব নাই। আজকে আমরা বিল্ডিং, সকলেই বিল্ডিংয়ের মালিক, তারা সোনের ঘরে ঘুমাইছে, কিন্তু দিলের ভিতরে শান্তি ছিল। কারণ কি? তখন প্রত্যেকটা মানুষের অন্তরে কোরআনের মোহাব্বত ছিল, কোরআনের ভালোবাসা ছিল, এই জন্য তাদের ভিতরে শান্তি ছিল। এখনও যদি শান্তি অনুভব করতে চান, শান্তি ফিরে আনতে চান, তাহলে ওই কোরআনের কাছে আমাদেরকে ফিরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিলের কান লাগায়া কথাগুলো শুনবা। এই কোরআন বান্দাকে কেমন ইজ্জত বৃদ্ধি করে দেয়, বান্দার মান মর্যাদা কেমন বৃদ্ধি করে দেয়। হ্যাঁ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমাদের বাংলাদেশের ভিতরে আমার বন্ধুগণ একজন প্রখ্যাত আলেম দ্বীন ছিলেন, যার নাম হলো মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি।
যার নাম শুনলে বাজানের নাস্তিকদের অন্তরে, নাস্তিকদের শরীরের ভিতরে আমার বন্ধুগণ জ্বর শুরু হয়ে যাইতো, কাঁপুনি শুরু হয়ে যাইতো। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি বাজানরে তিনি একটা কিতাবে লিখে গেছেন, যেই কিতাবটার নাম হলো তিলাওয়াতুল কোরআন। এই কিতাবটার ভিতরে বাজানরে চমৎকার একটা ঘটনা তিনি বর্ণনা করে গেছেন। ভাই গো, দেখো না এই কোরআনটা কেমন একটা কিতাব রে বাবা, যেই কিতাবের দ্বারা আমার আল্লাহ বান্দার মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এর উপর গ্রামের বাবাজিরা, হে পাবনা জেলার বাবাইরা, আল্লামা আমার বন্ধুগণ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের ভিতরে সুন্দর একটা চমৎকার ঘটনা বর্ণনা করেছেন। তিনি লিখে গেলেন, আমাদের উপমহাদেশের ভিতরে একজন প্রখ্যাত বুজুর্গ ছিল, একজন আলেমে দিন ছিল, যার নাম হলো মাওলানা ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি। এই ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত আমার বন্ধুগণ বিশাল বড় একজন ওলি ছিলেন, অনেক বড় একজন আলেম ছিলেন। এই আলেমের অসংখ্য মুরিদান ছিল। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এই ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমাতুল্লাহি আলাইহির অসংখ্য মুরিদানের ভিতরে একজন মুরিদের নাম ছিল মুন্সি তমিজউদ্দিন। এ বন্ধু খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। এই মুন্সি তমিজউদ্দিন একজন পেশায় পুলিশ কনস্টেবল ছিল, পুলিশ কর্মকর্তা ছিল। কিন্তু বাবাজি, এই পুলিশ কর্মকর্তা মুন্সি তমিজউদ্দিন আমাদের দেশের পুলিশ ভাইদের মতো ছিল না। ও বন্ধু, এই মুন্সি তমিজউদ্দিন বাজানরে একজন বুজুর্গর সহবতে থাকার কারণে আমার বন্ধুগণ তিনিও এমন একজন নবীর আদর্শে আদর্শবান হয়েছিলেন। তাকে দেখে বোঝার মতন উপায় ছিল না তিনি একজন পুলিশ মানুষ, তিনি একজন পুলিশ কর্মকর্তা। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই কিতাবের ভিতর আসছে মুন্সি তমিজউদ্দিন আমার বন্ধুগণ আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে আমার বন্ধুগণ তিনি নামাজটাকে সহি শুদ্ধভাবে কেমনে পড়তে হয় তিনি শিক্ষা গ্রহণ করলেন। আমার বন্ধুগণ কেমন করে কোরআন তিলাওয়াত করতে হয় বাজানরে তিনি কোরআন শিক্ষা গ্রহণ করলেন। আমার বন্ধুগণ হালাল হারাম, আমার বন্ধুগণ হারামকে হারাম জানা যায়, হালালকে হালাল জানা যায়, এই মাসলাগুলো বাজানরে তিনি শিক্ষা গ্রহণ করলেন। বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই মুন্সি তমিজউদ্দিন আমার বন্ধুগণ তার এক থানা থেকে আর এক থানায় বাজানের ট্রান্সফার হয়ে গেল, তার বদলি হয়ে গেল। এবং মুসলমান মুন্সি তমিজউদ্দিন তার নতুন কাগজপত্র নিয়ে নতুন থানায় জয়েন করার জন্য বাজারে রওনা হয়ে গেছেন। ওই সময় কোনো দ্রুতগামী যানবাহন ছিল না, যার কারণে মুন্সি তমিজউদ্দিন কাগজপত্র পকেটের ভিতরে ভরিয়া বাইসাইকেল করিয়া মুন্সি তমিজউদ্দিন নতুন থানার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। বন্ধু মুসলমান যুবক ভাইরা, কিছু দূর যাওয়ার পর মুন্সি তমিজউদ্দিন তাকাইয়া দেখে রাস্তার একটা ধারে আমার বন্ধুগণ অনেকগুলো আল্লাহর বান্দা বাজানরে মনটা বেজার করে বসে আছে। তাদের মাঝখানে আল্লাহর বান্দার একজন আল্লাহর বান্দার লাশ বাজানরে সাদা কাপড়ের ভিতর মোড়াইয়া আমার বন্ধুগণ 4 পা বিশিষ্ট খাটের ভিতরে শুয়াইয়া রাখছে। বন্ধু মুসলমান যুবক ভাইরা, মুন্সি তমিজউদ্দিন এইবার ওইখানে আসিয়া বাজানরে সাইকেলটা থামাইয়া আমার বন্ধুগণ তিনি নেমে গেলেন। ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করলেন, বাবাজিরা রে, তোমরা কেন মনটা বেজার করে বসে আছো? তোমাদের চোখ দিয়ে কি জন্য পানি পড়তেছে? আর এই আল্লাহর বান্দাকে কেন তোমরা কবরের ভিতরে নামাও না? কেন তোমরা তাকে কবরস্থ করো না? বন্ধু
মুসলমান যুবক ভাইয়েরা খুব খেয়াল করে শোনা চাই। এই কথা যখন বাজানরে তিনি বলে দিলেন, একজন আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, হুজুর কি বলবো দুঃখের কথা, আমাদের এলাকায় ডাক্তার আছে, বিএসসি আছে, আমাদের এলাকায় অনেক বড় বড় মান্যগণ্য ব্যক্তি আছে, কিন্তু হুজুর আমাদের এলাকায় এমন একজন আল্লাহর বান্দা নাই যে জানাজার নামাজ পড়াইতে পারে। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। বলতেছেন হুজুর আমাদের এলাকায় এমন একজন মানুষ নাই যে জানাজার নামাজ পড়াইতে পারে, এমন মানুষ আমাদের গ্রামের ভিতরে নাই। আমাদের গ্রামে ডাক্তার আছে, বিএসসি আছে, অনেক বড় বড় আমার বন্ধুগণ পুলিশ কর্মকর্তা আছে, কিন্তু জানাজার নামাজ পড়াবে এমন একজন মানুষ নাই। এখনো বাংলার জমিনে অনেক মহল্লা আছে, অনেক গ্রাম আছে যারা জানাজার নামাজ পড়াইতে জানে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুজুরদের বিরোধিতা করাই এক নম্বর, ঠিক কিনা জোরে বলেন? চায়ের হোটেলে ইমাম সাহেব যদি একটু ভুল ক্রমে 3 রাকাত নামাজ রে যদি 2 রাকাত পড়ায়, দেখবেন চায়ের হোটেলে একবারে হুজুর রে ধুইয়া ফেলাইছে। আরে আমাদের হুজুর খালি দুনিয়া নিয়ে পইরা আছে, হুজুর খায়া দায়া কাম নাই, মানুষের বাড়ি খায় আর খালি নামাজের ভিতর ভুল করে। আছে না নাই? আপনি কার নামে গীবত করলেন, কার নামে দুর্নাম করলে একটু আপনি চিন্তা ভাবনা করে দেখেন। যেই হুজুরটা আপনার এই কালেমা শিক্ষা দিল, যেই হুজুরটা আপনার বিবাহটাকে বৈধ করে দিল, যেই হুজুরটাকে আপনার বিদায়ের সময়, শেষ বিদায়ের সময় যেই হুজুরটাকে আপনার কাজে লাগবে, ওই হুজুরটা সামান্য একটু ভুল করলে আপনি তারে ছাড় দেন না। মনে করে রাখেন, আপনি যদি হুজুরে না ছাইরে দেন, আমার আল্লাহ আপনারে কখনোই ছাড়বে না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, মুন্সি তমিজউদ্দিন বড় আশ্চর্য হয়ে গেলেন। হায় আল্লাহ, এটা কি বলে? একটা গ্রামের ভিতরে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বড় বড় শিক্ষিত মানুষ আছে, কিন্তু জানাজার নামাজ পড়ানোর মতন লোক নাই। ও বন্ধু মুসলমান, ওদের মতন কপাল পোড়া বাংলার জমিনে আর একজনও নাই। অথচ দেখেন আমাদের এই যে আশেপাশে কত নুরানি মক্তব আছে, হেফজোখানা আছে, এই হেফজোখানায় নুরানি মক্তবে আপনি যাবেন, আমার বন্ধুগণ, আমরা নামাজ পড়তে জানি না, কোরআন তেলাওয়াত করতে জানি না, জানাজার নামাজ কেমনে পড়াইতে হয় আমরা পড়াইতে পারি না। আপনি নুরানির একটা বাচ্চাকে বলবেন, একটা বাচ্চা ছেলে যদি মারা যায় তারে কেমনে জানাজার নামাজ পড়াইতে হয়, একটা যদি বালেক মহিলা মারা যায় তারে কেমনে জানাজার নামাজ পড়ানো লাগে, একটা পুরুষ মানুষ যদি মারা যায় তার কেমনে জানাজা পড়াইতে হয়, ওই ছোট বাচ্চা আপনাকে সুন্দর করে সিস্টেমের সঙ্গে শিখাইয়া দেবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। অথচ এই মাদ্রাসার বিরোধিতা করি আমরা। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আজকে আমরা ওই বাচ্চাদেরকে গালি দেই, ওদেরকে আমরা বলি ফকিরের ঘরে ফকিন্নি। আমার বন্ধু, কাকে আপনি গালি দিলেন? আল্লাহর রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আরে আমার উম্মতের দল, তোমরা কি জানো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে, তোমাদের মধ্যে উত্তম মানুষকে? আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে আমাদের মধ্যে উত্তম মানুষকে, আমি বলে দেব যারা সুদের উপর টাকা লাগাইয়া অল্পের ভিতরে ধনী হয়ে গেছে, যারা অল্পের ভিতরে মানুষের ঘুষ খায়া, সুদ খায়া, আমার বন্ধুগণ, এরকমভাবে মানুষের বুকে পিস্তল ঠেকাইয়া যারা এরকমভাবে ধন সম্পদের মালিক বানাইছে, তাদেরকে আমরা বলবো এরাই হলো সবচাইতে জ্ঞানী ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, ওই ব্যক্তি সবচাইতে উত্তম জ্ঞানী যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাসূলের কথা মানবেন নাকি একজন নাস্তিকের কথা মানবেন? আল্লাহর রাসূল যেটা বলেছে সেটাই তো মানতে হবে। তাহলে আল্লাহর রাসূলের কথা যদি মানতে হয়, আজকের থেকে আপনি ভালো করে শুনে নেন, আপনার এই জবান দিয়ে যেন কখনো কোনো আলেমকে যেন গালি না দেওয়া হয়, কোনো ওলামায়ে কেরামকে যেন তাদেরকে কটূক্তি করা না হয়, কোনো কোরআনের প্রেমিককে যেন, কোনো কোরআনের পাখিকে যেন আপনার জবান দ্বারা গালি যদি বের হয়, তাহলে বুঝতে হবে আপনি যেন ওই তলবে আলেমকে গালি দিলেন না, স্বয়ং আল্লাহর রাসূলকে আপনি গালি দিলেন। কথা বলেন ঠিক কিনা?
যাই হোক, কথাগুলো বলতেছিলাম, মুন্সি তমিজউদ্দিন বড় আশ্চর্য হয়ে গেলেন। একটা এলাকায় এমন একজন মানুষ নাই যে জানাজার নামাজ পড়াইতে পারে। ও বন্ধু মুসলমান, ওই এলাকার একজন লোক বললেন, হুজুর কি বলবো, আফসোসের কথা, আমরা এই জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি, যদি আল্লাহ এমন একজন মানুষকে পাঠাইয়া দেয় যে এই ব্যক্তির জানাজার নামাজ পড়াইতে পারে, হুজুর আমাদের ভাগ্যটা অনেক ভালো, হুজুর দয়া করে আপনি এই ব্যক্তিটার নামাজের জানাজা একটু পড়াইয়া দেন, একে আপনি একটু কবরস্থ করে দেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা জিরারে। দেখো না, আমার আল্লাহ কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মোহাব্বত করার কারণে আমার আল্লাহ কেমন করে বান্দার মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। আমার আল্লাহ বান্দার কেমন ইজ্জত বৃদ্ধি করে দেয়। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, কোনো দিকে নজর নাই রে বন্ধু। এইবার মুন্সি তমিজউদ্দিন বাজান রে তাদেরকে বললেন, বাবাজিরা আমার তো সময় বড় অল্প, এই সময়ের ভিতরে আমার জানাজার নামাজ পড়াইতে হবে, তাকে কবরস্থ করাইতে হবে। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার মুন্সি তমিজউদ্দিন ওই আল্লাহর বান্দার জানাজার নামাজ পড়াইয়া দিল, তাকে আমার বন্ধুগণ কবরে নামানোর জন্য। বাজান রে যখন নিচু হইছে, মুন্সি তমিজউদ্দিনের ওই পুলিশ কনস্টেবলের ওই যে জয়েন্টের লিটার আমার বন্ধুগণ কাগজপত্রগুলো ওই কবরের ভিতরে পড়ে গেছে। আমার বন্ধুগণ তিনিও বুঝতে পারে নাই, কোনো আল্লাহর বান্দা দেখতে পারে নাই। বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার ওই আল্লাহর বান্দাকে যখন কবরস্থ করা হইল, সকলেই যার যার বাড়িতে চলে গেল। মুন্সি তমিজউদ্দিন বাজান রে তার কর্মস্থলে আমার বন্ধুগণ চলে গেল। কিন্তু ভাই গো, মুন্সি তমিজউদ্দিন যখন নাকি বাজান রে তার স্যারকে জয়েন্ট লিটার দেখাবে, পকেটের ভিতর হাত দিয়েছে, দেখে তার পকেটের ভিতর কাগজপত্র নাই। কাগজপত্র না থাকলে তার তো চাকরিতে জয়েন হবে না। মুন্সি তমিজউদ্দিন চিন্তায় পড়ে গেল, আমার বন্ধুগণ আমি যদি কাগজপত্র না পাই তাহলে তো আমার চাকরি থাকবে না, আর চাকরি না থাকলে আমার ছেলে সন্তানকে নিয়ে আমি কিভাবে চলবো। বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার মুন্সি তমিজউদ্দিন বাজান রে তিনি যেই পথ দিয়ে আসতেছিলেন, আবার ওই পথের দিকে রওনা হয়ে গেল। এ বন্ধু কিছু দূর যাওয়ার পর তার মনের ভিতরে জাগ্রত হইল, আহারে আমি যে ওই আল্লাহর বান্দাকে কবরের ভিতরে নামার জন্য নিচু হয়েছিলাম, আমার মনে হয় আমার কাগজপত্রগুলো ওই কবরের ভিতরে পড়ে গেছে। বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার মুন্সি তমিজউদ্দিন ওই এলাকায় চলে গেল। ওই এলাকায় চলে যাওয়ার পর বাজান রে ওই এলাকার মানুষগুলো মুন্সি তমিজউদ্দিনকে দ্বিতীয়বার দেখার পরে তারা অত্যন্ত আনন্দিত হয়ে গেল, তারা খুশিতে তাদের মনটা ভরে গেল। ডাক দেয়া বলল, হুজুর আপনাকে আমরা দ্বিতীয়বার আবার দেখেছি, এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার, কিন্তু হুজুর আপনার চেহারার ভিতরে চিন্তার ছাপ দেখা যায়, টেনশনের ছাপ দেখা যায়, আপনি কি জন্য টেনশন করতেছেন? মুন্সি তমিজউদ্দিন ডাক দেয়া বলে, ভাই রে আমার পকেটের ভিতর আমার জয়েন্ট লিটার ছিল, আমি আমার কাগজপত্রগুলো পাইতেছি না, কিন্তু আমার মন সাক্ষী দেয় আমার কাগজপত্র বুঝি ওই কবরের ভিতরে পড়ে গেছে। এমন মুসলমান যুবক ভাইরা, এইবার ওই এলাকার লোকজন ডাক দেবে, বলল, হুজুর আপনি কোনো টেনশন কইরেন না, আপনি কোনো টেনশন কইরেন না, হুজুর আপনি তো আমাদেরকে অনেক বড় উপকার করেছেন, আপনি তো আমাদের উপরে ইহসান করেছেন, হুজুর আমাদের দ্বারা আপনার কোনো ক্ষতি হোক এইটা আমরা কখনোই চাইব না। এ বন্ধু মুসলমান এলাকার লোকজন আমার বন্ধুগণ এইবার ওই আল্লাহর বান্দার কবরের কাছে চলে গেল। এ বাজান কোনো দিকে নজর নাই রে বাবা, দেখো আল্লাহর বান্দা আমার বন্ধুগণ কোরআনকে মোহাব্বত করার কারণে আমার আল্লাহ বান্দার কেমন মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার মুন্সি তমিজউদ্দিন যখন নাকি কবরের ওপর থেকে মাটি তোলা শুরু করে দিল, আমার বন্ধুগণ কিছু দূর মাটি যখন সরাইছে রে বাবা, কেমন যেন ওই কবরের ভিতর থেকে আমার বন্ধুগণ মজার একটা গ্রান তার নাকের ভিতরে বেশি আসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। কবরের ভিতর থেকে বাজারে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, এত সুন্দর ঘ্রাণ। মুন্সি তমিজউদ্দিন বলে, আমি আমার জীবনে দুনিয়াতে এত সুন্দর ঘ্রাণ পাই নাই, এত সুন্দর ঘ্রাণ আমি আমার নাক দিয়ে কখনো অনুভব করি নাই। হে বন্ধু, শুধু মুন্সি তমিজউদ্দিন নয়, ওই কবরের আশেপাশে যত মানুষ ছিল সমস্ত মানুষ বলা বলে করলো, হুজুর এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসে? ও বন্ধু মুসলমান, মুন্সি তমিজউদ্দিন ডাক দিয়ে বলল, ভাই রে, আমার মন সাক্ষী দেয় এই ঘ্রাণটা এই কবরের ভিতর থেকেই আসতেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ।